গুড মর্নিং। সকাল সকাল টিয়া পাখিগুলো কি শুরু করেছে দেখো। আকাশে মেঘ দেখলে ওরা যেন আনন্দের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারে না। তাই ব্যালকনিতে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথেও শেয়ার করি। খুব ভালো লাগছে, তাই ভালো লাগাগুলো তো তোমাদের দেখাই। দেখো টিয়া পাখিগুলো কি শুরু করেছে। এত আনন্দ ওদের আকাশে মেঘ দেখে প্রতিদিনই করে। সত্যি আগে নানা রকম কটু কথা এসব শুনে সকালের দিন শুরু হতো। আজকে এখন শুরু হয় প্রত্যেকটা দিন এই পাখিদের সুন্দর গান, সুন্দর কথা। ওরা যে কী নিজেদের মধ্যে কথা বলে ভগবান জানে, বুঝি না, কিন্তু খুব সুন্দর লাগে। শুধু টিয়া না, কত রকমের পাখি ব্যালকনিতে এসে বসে, দারুণ লাগে, মনটাই ভরে যায়। এইদিকে দেখো আমার ছোট্ট ব্যালকনিতে গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। একসময় ভেবেছিলাম এখানে এসে আর গাছপালা করব না, কিন্তু থাকতে পারলাম না, সেই গাছ করতেই হলো। তবে হ্যাঁ, সংখ্যায় কম। ওখানে যেমন অনেকগুলো ছিল, এখানে সংখ্যায় কম। আর এই জবাটা দেখো কি সুন্দর কালার। এগুলো যদি মাটিতে হতো বা বড় টবে হতো তাহলে ফুলের সাইজটা অনেক বড় হতো। তবু আমার পক্ষে যেটুকু যত্ন করা সেটুকু করি। আর এই গাছটায়, আর এই যে ফুলটা দেখো গেরুয়া রঙের, এটি খুব সুন্দর ফুলটা হয়। তবে খুব একটা এখন হচ্ছে না, 2-3টে করেই হয়। আর এই যে ছোট ছোট এই জবাগুলো লক্ষ্মী জবা বলে, এটা অনেক হয়। প্রত্যেক দিন ঠাকুরের জন্যে বেশ ভালোই ফুল হয়, দেখতেই পাচ্ছ। আর বর্ষাকাল মানে এখন ভালোই ফুল হবে। তো গাছগুলো যতটা পারি যত্ন করি। ঘরের চা পাতাগুলো ফেলে দিই না, সেগুলোই দিই। আবার চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলোই দিই, এর চেয়ে বেশি কিছু দিই না। তো তাতেই যথেষ্ট ফুল হচ্ছে। তাছাড়া আমার বিনারানিও আমাকে ওর বাড়ি থেকে অনেকটা ফুল এনে দেয়। তো সব মিলিয়ে, আর এই জবার কালারটা, এটা না মানে যেদিন ফোটে ঠাকুরকে দেওয়ার পরের দিনও ঠিক এই রকমই থাকে। ভীষণই ভালো লাগে এই জবাটা। তবে আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে, বেশ অনেকগুলো করে কুড়ি হচ্ছে। দেখো গাছে অনেকগুলো কুড়ি আছে। তো আমার এই সব মিলিয়ে ছোট্ট বাগান, ব্যালকনির বাগান, আর এত সুন্দর আমাদের এখানের পরিবেশ, গাছপালা, এত পাখি, টিয়া, সব নিয়েই সকালটা প্রতিদিনই প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটছে। ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই আছে। এই যে জবাটার কথা বলছিলাম, এটা সবে এখন বেশ কয়েকটা করে দিচ্ছে, বেশ ভালোই। গাছটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু ভালোই ফুল হচ্ছে। আর গাছে অজস্র কুড়ি। প্রথম কুড়িগুলো ফেলে দিয়েছিলাম, মানে কেটে কেটে, এখন যার জন্যে বেশ অনেক ফুল হচ্ছে। তো চলো, এখন ঘড়িতে বাজে 6:30। এখন পুজো করতে যেতে হবে। ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, চলো যাই। ঠাকুর ঘরে ঠাকুর পুজো করে নিয়েছি। সকাল সকাল পুজোটা সারা হয়ে গেলে অনেকটা বড় কাজ হয়ে যায়। আর এটা প্রতিদিনেরই অভ্যাস, সকালেই পুজোটা সেরে নিই। এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যাব, তার আগে একটু সবজি কাটতে হবে। কারণ সকাল সকাল তো উঠে পড়ে এই কাজগুলো সব আমি করে নিই। আর তারপরে বিনা আসার সময়ও হয়ে গেছে। তো আমি একটু সবজি কেটে এগিয়ে রাখি, কারণ বিনা রানী আসলে তো রান্নাবান্না তোড়জোড় শুরু করেই দেবে। আর ছেলে ডিউটি বেরোবে, কর্তামশাইও আজকে ছুটি আছে, বাড়িতেই থাকবে। তাই ভাবলাম যে কিছুটা আমি টিফিন করব আর কি। টিফিনে যা যা হবে সেটার কিছু আইটেম আমি গুছিয়ে নিই। এদিকে আমি ওটসের রুটি করব, তাই মাখতে বসে পড়েছি। কর্তামশাই পেছনে লাগছে, কি বলছে সেটা তোমাদের বললাম না। সামনে বিনারানি সবজি কাটছে, ওর পেছনেও লেগেছে। তো হাসতে হাসতে ও সবজি কাটছে। আজকে বাড়িতে গেস্ট আসবে, কে আসবে সবটাই তোমাদের বলবো, দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখো, তাহলে সবটাই দেখবে। আর এখানে আমি আমাদের বাড়িতে ওটসেরই রুটি হয়। আগে প্রথম কর্তামশাই ছেলে খেতে চাইতো না, এখন খায়। আর রান্নাঘরে সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু ভাজছি, কেন শুক্তো হবে। আর এদিকে বিনা রুটি করবে, শুক্তো হবে, তার সাথে হবে ডাল, ধোকার ডালনা আর চিকেন। তোমাদের রান্না হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, বিনা রানী চলে গেছে। আর পেছনে বাইরে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় পেছনে মেলেছি। আর চলো তোমাদের দেখাই কি রান্না করেছি, তারপর বলছি। এখানে হয়েছে আলু ভাজা, আলু বাদাম ভাজা, এটা হয়েছে মুসুরির ডাল, এখানে হচ্ছে শুক্তো, এটা হচ্ছে ধোকার ডালনা, আর এটা হচ্ছে চিকেন।
চিকেন আছে। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, আর তার সাথে টক দই। আজকে আমার শাশুড়ি মায়ের বান্ধবী, মানে শাশুড়িই বলতে পারো, তো তিনি আসছেন তার যাকে নিয়ে আমার বাড়িতে। তো তার সাথে মানে আমার শাশুড়ি মায়ের বান্ধবীর সাথে আমার ভীষণ খাতির। আর আজকে থেকে না, শাশুড়ি মা থাকতেই খুব খাতির। ওনার বাড়িতেও খুব যাওয়া আসা হয়েছে এক সময়। তো এখন আমি তো মাঝে এখানে থাকতাম না, থাকতাম হালি শহরে, তোমরা জানো। তো এখন আবার যেহেতু আমি কলকাতায় চলে এসেছি, তাই কাকিমারকে বলেছিলাম এসো, তা আজকে তারা আসছে, সবাই মিলে একটু আড্ডা হবে। কাকিমা একা আসছে না, কাকিমা যাকে নিয়ে আসছে। ভালো লাগছে, কাকিমা যা থাকে নিউ আলিপুর, ওখান থেকে আসছে। তো চলো আসুক, অপেক্ষা করি। আর বাইরে পুরো মেঘ করে আছে, মানে চরম বৃষ্টি হবে মনে হচ্ছে। এই হলো কৃষ্ণা কাকিমা, আমার শাশুড়ি মায়ের প্রিয় বান্ধবী। এই কাকিমার সাথে মায়ের যেরকম বন্ধুত্ব ছিল, আমার সাথে শাশুড়ি বউয়ের সম্পর্ক নয়, বন্ধুত্বেরই সম্পর্ক, ভীষণই ভালোবাসে। তাই আজ আমার কাছে ছুটে এসেছে আমার সাথে অনেক। মা কিন্তু দেখছে আজকে যে তার বন্ধু এসছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই খাবার দাবার বাড়বো, সাজিয়ে গুছিয়ে নিয়ে কাকিমাদের খেতে দেব। আর বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এখন আড্ডা দেবো। ওই দেখো বসে আছে, দেখো। আমাদের এই সোসাইটির ভেতরেই কাকিমার, মানে আমার শাশুড়ি মায়ের বান্ধবীর কাকিমার একটা বান্ধবীর ফ্ল্যাট আছে। তো সেখানেই যাচ্ছি। আর কত টিয়া, কাকিমা দেখে অবাক হয়ে যাচ্ছে, সত্যি ভীষণ ভাল লাগে টিয়াগুলো। এখন সন্ধেবাতি দিচ্ছি, ওখান থেকে চলে এসেছি, এই মাত্রই এলাম। আর শাশুড়ি মায়ের বান্ধবীকে, মানে কাকিমাকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আর সবচেয়ে ভালো লাগছে, শাশুড়ি মা কত বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন, তারপরেও তার বান্ধবী আমাকে মনে রেখেছে, আমার কাছে এলো, সারাটা দিন আমার সাথে কাটালো। এটা অনেক বড় পাওনা। সত্যিই খুবই ভালো মানুষ, আমাকে ভীষণই ভালোবাসে। শাশুড়িও এইভাবেই এরকমই ভালোবাসতো। তো চলো, পুজো টুজো হয়ে গেল, ঘড়িতে বাজে 6:30। আর এখন ভিডিওটা তো শেষ করতে হবে। আজকে দিনটা খুব ভালো কাটলো, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো আজকে টাটা, গুড নাইট।